আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমার রবি আসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। প্লিজ একটা লাইক দিয়ে আমার এই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখবে আশা করে। তো দেখো, এই ভিডিওটি মানে বুনা খিচুড়ি করছি, বিফ বুনা খিচুড়ি। তো এটা আরও কয়েকদিন আগের করা, তো আজকে এটা আপলোড করছি। কিন্তু আজকে প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে, সব জায়গায় মনে হয় মোটামুটি বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেও হইতেছে বৃষ্টি, সারাটা দিনই বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো আজকে বুনা খিচুড়িটার ভয়েস দিতে গিয়ে আমার এখনই রান্না করে খেতে ইচ্ছে করলো। অনেক মজা হয়েছে খিচুড়িটা রান্না করছি যে। তো এই তো দেখো, আমি এখানে গরুর গোশত 1 কেজি পরিমাণ নিয়ে নিছি। তো এখানে আমার গুঁড়ো মশলা মানে ঘরোয়া মশলা যা যা আছে, যেটা তোমাদের হাতের নাগালেই থাকে, জিরে গুঁড়ো, দারুচিনি, এলাচ, হলুদ, মরিচ, এগুলো আর কি, গোলমরিচ, তো সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর কি, একটা হাতল দিয়ে। তো এটাকে আমি 80%-এর মতো সিদ্ধ করে নেব, মানে 20% তোমার পোলাওর সাথে এসে যাবে, মানে খিচুড়ির সাথে এসে যাবে আর কি। তো এখন আমি কষানোর জন্য দিয়ে দিচ্ছি। তো একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি আদা রসুনটা দিতে ভুলে গেছি, ভুলে যাইনি অবশ্য, আমি আদা রসুন আনতে গেছি। তো এই ফাঁকে আমার ছোটো ছেলে আবার ডাকছে আমাকে কী জন্য যেন, তো ওর কথা শুনতে শুনতে না আমি ভুলে গেছি। তো অসুবিধা নাই, এই যে এখন আমি দিয়ে দেব আদা রসুন, কোনো সমস্যা হয় না। তো এই বোনা খিচুড়িটা আমার হাতের এত মজা হয়, ভীষণ ভালো হয় খেতে। তো এটা রান্না করতে এসে আমার পুরনো একটা কথা মনে পড়ে গেল, খুবই সুন্দর একটা হিস্ট্রি। তো আমি 16 সালে যখন সৌদি আরবে ছিলাম, ভিজিটেই গেছি আমার হাজব্যান্ডের কাছে, 6 মাস ছিলাম আর কি। তো আমরা ওমরা করছি, তখন 2বার ওমরা করা হয়েছে, দ্বিতীয়বার যাওয়ার পর একবার, আলহামদুলিল্লাহ 3বার ওমরা করছি আমরা। 2 বাচ্চাকে নিয়ে ওমরাগুলো আমাদের করা হয়েছে। জানি না আল্লাহ পাক কতটুকু কবুল করছেন আমাদের ওমরা। তো তো সেখানে আমি করছি কি, এই যে ওমরা করা যাওয়ার পথে বাসা থেকে বোনা খিচুড়িটা আমি করে নিচ্ছি আর কি, পথে খাওয়ার জন্য। তো সেখানে আমরা অনেকগুলো ফ্যামিলি ছিলাম। তো আচ্ছা, একটু পরে বলি আমার হিস্ট্রিটা, মানে সুন্দর গল্পটা। এখানে আমি গরু গোস্তটা নামিয়ে ফেলছি রান্না করে। তো এ ফাঁকে যে মুগ ডাল আর পোলাওর চাল আমি সুন্দর করে ক্লিন করে পানি জড়ানোর জন্য রেখে দিছি। তো এখানে কিন্তু ঘি দিয়ে দিছি, ঘি দিয়ে আমি চালটাকে একটু ভেজে নিচ্ছি। আর হচ্ছে এখানে শুধু তেজপাতা আর লং দিয়ে দিচ্ছি, আর কোনো কিছুই দেওয়া হবে না, দেব না। আর একটু কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে, আর এটার যতগুলা চাল নিছি আমি তার ডাবল পানি নিয়ে ফুটিয়ে নিছি আর কি, গরম পানি। তো এটা ভাজা হয়ে গেলে, মানে চালগুলো ভাজা হয়ে গেলে আমি এখন গরুর গোস্তটা দিয়ে দেবো আর কি, রান্না করা গরুর গোস্তটা, তারপর আমি পানি দিয়ে দমে রেখে দেবো আর কি। তো যেটা বলতে গেছি, তারপর আমরা ওইখানে অনেকগুলো ফ্যামিলি ছিল, প্রায় 4-5 জন পরিবার ছিলেন আমাদের বাংলাদেশি। তো সবাই মিলে আমরা একসাথে আমরা করতে গেছি, ভালো লাগে একা একা না গিয়ে, অনেক ফ্যামিলি মিলে একসাথে গেলে গল্প করতে করতে বা সব কিছু মিলে আসলে ভালো লাগে আর কি। তো যাই হোক, অন্যান্য ভাবিরা তেমন কোনো ভারী খাবার আনে না, সবাই খাবার দাবার নিয়ে গেছে হালকা পাতলা। তো আমি একটু ভারী খাবারটা নিয়ে গেছি, মানে বুনা খিচুড়িটা। তো এটা তো অনেক লং জার্নি, তো পথে অনেকবার খেতে হয় নেমে। তো যাই হোক, যে কোনো একটা জায়গায় আমাদেরকে নামাইছে খাওয়ার জন্য। তো পুরুষেরা একসাথে বসছে সব ভাইরা মিলে, আর আমরা ভাবিরা মিলে এক জায়গায় বসছি। ওখানে কিন্তু সোপরা বিছিয়ে খায়, তোমরা জানো কিনা, যারা সৌদি আরব থাকে, যাদের হাজব্যান্ড ভাইয়েরা, তারা অবশ্যই জানে। ওইটা হচ্ছে একটা প্লাস্টিকের মতো, ওইটা বিছিয়ে আমরা একসাথে বসে খাই। ওইখানে কেউ কিছু মনে করে না, সৌদিয়ানরা ওইভাবে খাওয়া দাওয়া করে। আচ্ছা যাই হোক, পরে আমার হাজব্যান্ড পরে আমাকে বলল যে 2-3 জন ভাই, ব্যাচেলার ভাই, ওনারা একলাই থাকেন।
তো বলতেছে যে ভাই এটা কোন হোটেল থেকে নিছেন খাবারটা, আমরা এত বছর জুবাইল থাকি, কখনো তো এই এত সুন্দর এত স্বাদের বুনা খিচুড়ি বা গরু গোস্তের খিচুড়ি আমরা খাই না, এটা কোথা থেকে নিছেন। তো পরে উনি হাসতেছে, বলতেছে যে এটা আমার ওয়াইফ বাসায় করছে। মানে ওনারা এতটা প্রশংসা করছে, ভাবিরও খুবই মজা করে পেট ভরে সবাই খাইছে। আসলে ভালো লাগে নিজের একটা তৈরি করা খাবার যদি সবাই অনেক তৃপ্তি সহকারে খায় বা অনেক প্রশংসা করে, তখন না কাজের স্পিড বেড়ে যায়, রান্না করার স্পিড বেড়ে যায়, তখন রান্না করতেও ভালো লাগে। হ্যাঁ, এটা আসলে আমাদের সব মেয়েদের ক্ষেত্রে এটা হয় যে কষ্ট করে একটা জিনিস যদি রান্না করি, সবার কাছে যদি এটা ভালো লাগে, সবাই যদি ভালো বলে, তখন না আমাদের কাছে ভীষণ ভালো লাগে। তো এই তো দেখো গল্প করতে করতে আমার বোনা খিচুড়িটা হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাইছি যে আমি নেড়ে দিছি পরে। তার আগেও আমি কিন্তু দুইবার যাতে নিচে লেগে না যায় একটু নেড়ে ছেড়ে দিছি। দেখো মাশাল্লাহ কতটা জর্জরা হয়েছে। তো আমার বড় ছেলে কিন্তু খেয়ে দিয়ে ও চলে গেছে কোচিংয়ে। এটা শুক্রবার দিন ছিল, আমি বারবারে বলতেছি এটা আজকের ভিডিও না, এটা কয়েকদিন আগের ভিডিও। তো আজকে আপলোড করতেছি। আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড। তো এই বুনা খিচুড়িটা দেখে না আমারও নিজেরও খেতে ইচ্ছে করছে। তো আমার ছোটো ছেলেটাও খাচ্ছে, তার একটু আবদার করছে একটু মোবাইল দেখবে। তো আমি ওদেরকে তেমন বলতে মোবাইল একদমই দিই না আমার ছেলেদের, উল্টাপাল্টা জিনিস দেখার জন্য। তো আমি বলছি একটু কোরআন তেলাওয়াত দেখো, সুরটা দেখো, আয়ত্ত করো। তো ও দেখতেছে সূরা মুলক। এদিক দিয়ে আমিও খাচ্ছি, ও খাচ্ছে। ও তো একবার না মাশাল্লাহ ও দুইবার খিচুড়িটা নিছে, খুবই মজা করে খাইছে আলহামদুলিল্লাহ। ভীষণ ভালো হয়েছে খেতে, অন্যরকম একটা স্বাদ হয় এই বোনা খিচুড়িটা এভাবে করলে। তো আমার তো ইন্টেরিয়রের কাজ চলতেছে, তোমরা তো জানোই আমার বাসায়। আমি ওখানেও এই বৃষ্টির ভিতরেও গেছি, দেখে আসলাম আর কি সকালবেলা। তো আসার টাইমে না একটা ফল তোমরা অনেকেই চিনো, এটা আমরা যখন গ্রামে ছিলাম তখন আমাদের নিজেদেরই গাছ ছিল এই ফলটা। দেখো এটাকে তোমরা কি বলো, এটা আমরা বিলাতি গাব বলি আর কি। আমরা আমাদের নিজেদের গাছ থেকে আমরা পেড়ে খাইছি, এরকম ফেকে থাকতো গাছে, কত যে মজা লাগতো। তো আমাদেরগুলো না আরও বড় বড় গোল গোল হইতে, এগুলো একটু লম্বাটে, তো এগুলো মজা ছিল। আমার বাচ্চারা তো একদমই চিনে না যে এটা কি। তো পরে আমি বলতেছি এটা গাব, তো কেটে দিছি। অতটা মজা করে খায় না, আমিই খাইছি পুরা, বড় ছিল তেমন একটা খায় না, ছোটোটাও খায় না। তো আমার ভালো লাগে, কারণ আমরা এগুলো ছোটো থেকে খেয়ে অভ্যস্ত, আমাদের ভালোই লাগে। তো আমি খাইছি আলহামদুলিল্লাহ। তো এই তো ওকে কেটে দিছি, ও অতটা মজা করে খায় না, এক পিস অনেক কষ্ট করে খাইছে। তো তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, আর বেঁচে থাকলে ইনশাল্লাহ আগামী কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।